Dear students, welcome to my channel Uttam Math Exclusive. আজ তোমাদের ডেরিভেটিভের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। অপেক্ষকের অন্তরকলজ। ধরো y সমান fx, অপেক্ষককে y এর মান, এই অপেক্ষক কি y এর মান x এর উপরে নির্ভরশীল, অর্থাৎ x এর মানের পরিবর্তন হলে কি হবে, y এর মানও পরিবর্তন হবে। তাহলে x ইজ কল্ড independent variable means অধীন চল, and y is called dependent variable মানে স্বাধীন চল dependent variable অধীন চল which depend on x। তাহলে এই যে পরিবর্তনের হার, মানে x এর মানের পরিবর্তন হলে y মানের পরিবর্তন হচ্ছে, তো এই পরিবর্তনের হারকে আমরা নির্ণয় করার জন্য অন্তর্কলজ করব। ঠিক আছে, রাশি চলরাশি বৃদ্ধি, ইনক্রিমেন্ট অফ ভেরিয়েবল। তাহলে কোনো চলরাশির অন্তিম মান আর প্রারম্ভিক মান ইনিশিয়াল ভ্যালু মানের পার্থক্য বলা হচ্ছে বৃদ্ধি। যদি কোনো চলরাশি x এর প্রারম্ভিক মান ইনিশিয়াল প্রারম্ভিক মান x0 এবং অন্তিম মান x1 হলে তার বৃদ্ধি কত হবে, অন্তিম মাইনাস প্রারম্ভিক x1 মাইনাস x0, ডেল্টা এক্স প্রতীক দ্বারা চিহ্ন করা হয়। এর মান কত হবে, পজিটিভ হতে পারে, পজিটিভ, নেগেটিভ, শূন্য হতে পারে। অন্তর্কলজ বা অবকল সহগ বা অবকল গুণাঙ্ক ডেরিভেটিভ অথবা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। মনে করছি y সমান fx, অপেক্ষকটি a থেকে b এই অন্তরে সংগত। ধরেছি এই অন্তরে x যে কোনো একটা বিন্দু, আরম্ভ করছি x মানের বৃদ্ধি ডেল্টা এক্স, বা এটাকে আমরা h দিয়েও ডিনোট করতে পারি, যেখানে কি ডেল্টা এক্স মান পজিটিভ, নেগেটিভ, কিন্তু ডেল্টা এক্স নট ইকুয়ালস টু 0 হতে হবে। লেখা হবে y এর মানের বৃদ্ধি ডেল্টা y হলে আমরা কি পাবো, y প্লাস ডেল্টা y সমান এফ এক্স প্লাস ডেল এক্স। বৃদ্ধি হচ্ছে এটা, y বৃদ্ধি ডেল y হয় তাহলে এক্স বৃদ্ধি হবে, এক্স বৃদ্ধি ডেল এক্স হয়, y বৃদ্ধি হবে ডেল y, বা ডেল y সমান এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ওয়াই, ওয়াই সমান কি এফ এক্স, দেয়ারফর ডেল y সমান এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। তাহলে স্পষ্টতই এক্স বিন্দুতে অধীন ও স্বাধীন চলের বৃদ্ধি দুটির অনুপাত হবে ডেল্টা ওয়াই বাই ডেল এক্স, ডেল্টা ওয়াই বাই ডেল এক্স। ডেল্টা কত, এটা আমাদের এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এখন যদি আমরা বলি ডেল্টা এক্স ভেরি ভেরি স্মল, দ্যাট ইজ ডেল্টা এক্স টেন্ডস টু 0 হলে যদি ডেল ওয়াই বাই ডেল এক্স অনুপাতের একটি সসীম মান পাওয়া যায়, তবে
ওই সীমাস্থ মানকে লিমিটিং ভ্যালু সীমাস্থ মানকে এক্স বিন্দুতে কোনটা ওয়াই সমান এফ এক্স অপেক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ বা অবকল সহ একই নাম সব অবকল সহ বা গুণাঙ্ক অবকল গুণাঙ্ক বলে which is denoted by dy dx বা f dash x অতএব আমরা বলতে পারি কি x বিন্দুতে y সমান fx অপেক্ষকের কার সাপেক্ষে ধরো সাপেক্ষে বলতে হবে উইথ রেসপেক্ট টু x এর সাপেক্ষে অবকল সহগ dy dx বা f dash x সমান কি পেলাম লিমিট ডেল্টা x টেন্স টু 0 f x প্লাস ডেল x মাইনাস f x বাই ডেল x আমরা কি হয় ডেল x আমরা h দিয়ে সূচিত করতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f x প্লাস h মাইনাস f x বাই h অতএব x ইকুয়ালস টু c বিন্দুতে x এর সাপেক্ষে fx এর অন্তর্কলজ f dash c দ্বারা প্রকাশ করা হয় লেখা যাবে কি f dash c সমান dy dx at থার্ড প্যারাগ্রাফ লিখবে at x সমান c সমান লিমিট h টেন্স টু 0 f c প্লাস h x বিন্দু ছিল এটা হচ্ছে c বিন্দুতে c প্লাস h মাইনাস এফ সি বাই h দ্যাট ইজ আমি ডাইরেক্ট লিখতে পারি আমি সমান লিমিট কোন বিন্দুতে c বিন্দুতে x টেন্স টু c এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি এটাকে বলা হয় প্রথম নীতি সূত্র বলা হয় প্রথম নীতি সূত্র বা ফার্স্ট প্রিন্সিপাল ফর্মুলা ঠিক আছে যারা সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ করো তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে লিমিট এইচ টেন্স টু 0 যেটা যে বিন্দু বলবে সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ বা হয়তো ভালো এইটা ডিওয়াই ডিএক্স সমান এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ ডিওয়াই ডিএক্স এইটা আর যে ডাইরেক্ট বিন্দু উল্লেখ করে এখানে জায়গায় সি বসবে ঠিক আছে মেন সূত্র এটা ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ যে সি বিন্দু উল্লেখ করে দেয় তখন করবে এইটা লিমিট এইচ টেন্স টু 0 এফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ ভালো ডাইরেক্ট সি বিন্দু থেকে ডাইরেক্ট করে এফ লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি এটা হলো প্রথম নীতি সূত্র এই যে ডিওয়াই ডিএক্স থেকে একটা প্রতীক এটা মানে ডিওয়াই ভাইটা ডিএক্স নয় হিসাবে গণ্য করা যায় না অন্তর্কলজ নির্ণয় পদ্ধতি বলা হয় অবকলন প্রক্রিয়া কি বলে অন্তর্কলজ নির্ণয়ের পদ্ধতিকে বলে অবকলন প্রক্রিয়া বলে আসছি বাম অন্তর্কলজ ও ডান অন্তর্কলজ লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেটা কি জিনিস যদি লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস বাম পক্ষে লিমিট জানো তোমরা এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ যদি এর অস্তিত্ব থাকে
অস্তিত্ব থাকে, তাহলে এই সীমাকে বলা হবে এক্স বিন্দুতে এফ এক্স এর বাম অন্তকলজ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কে ডিনোট করা হয় কি দিয়ে এল এফ ড্যাশ এক্স। একইভাবে যদি লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, যদি এই সীমা অস্ত থাকে তো এই সীমাকে বলা হবে এক্স এর মধ্যে এফ এক্স এর ডান অন্তকলজ, লেখা হবে কি আর এফ ড্যাশ এক্স। আসছি কোনো বিন্দুতে অন্তকলজের অস্তিত্ব, এক্সিস্টেন্স অফ ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট, কখন একটা পয়েন্টে ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে। ধরো ওয়াই সমান, মনে করি ওয়াই সমান এফ এক্স অপেক্ষকটি এ বি এই ক্লোজ ইন্টারভ্যালে বিস্তারে সংজ্ঞাত, এবং সি হচ্ছে ওই ইন্টারভ্যালে একটা বিন্দু। এখন এফ ড্যাশ সি এর অস্তিত্ব থাকবে যদি বাম পক্ষের ডেরিভেটিভ ইকুয়ালস টু ডান পক্ষের ডেরিভেটিভ, দ্যাট ইজ লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। আসছি যখন সংখ্যার সাথে অন্তর্গত করবে তখন কীভাবে করবে, তার বিভিন্ন ধাপ। নাম্বার 1, যে অপেক্ষকটি অন্তর্কলজ নির্ণয় করতে হবে তাকে এফ এক্স ধরা হলো। নাম্বার 2, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসিয়ে এফ এক্স প্লাস এইচ নির্ণয় করলে। নাম্বার 3, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ এর লিমিটিং ভ্যালু বার করলে, এর মান নির্ণয় করলে। নেক্সট আসছি এন এর যে কোনো মূলদ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তর্গজ নির্ণয় করো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি আমি, ধরি এফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন, তাহলে এ চাই কি এফ এক্স প্লাস এইচ সমান এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ। বাই ডেফিনেশন এফ ড্যাশ এক্স সমান কি ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, বসে টুকু নাম লাগলো, দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এইচ। ধরি এক্স প্লাস এইচ সমান ধরলে ওয়াই, তাহলে যখন এইচ টেন্ডস টু 0, যখন এইচ টেন্ডস টু 0 বসা, তাহলে ওয়াই টেন্ডস টু এক্স, therefore লিমিট ওয়াই টেন্ডস টু এক্স, এক্স প্লাস কত আমাদের ওয়াই, ওয়াই টু পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন বাই এইচ কত আমাদের ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স। লিমিটের সূত্র আমরা জানি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সমান এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। লিমিট থেকে পাচ্ছি। এখানে মনে রাখবে এই বেসটা হচ্ছে চলরাশি, পাওয়ারটা হচ্ছে ধ্রুবক, তার ক্ষেত্রে এই সূত্র, ঠিক আছে। নেক্সট আসছি এক্সাম্পল দিচ্ছি একটা, ডি ডি এক্স ডাইরেক্ট করছি এক্স টু দি পাওয়ার 4, তাহলে কী হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ারের মাথায় 1 বিয়োগ হবে, এটি হলো 4 ইন্টু এক্স কিউব। এরকম করি ডি ডি এক্স অফ এক্স, 1 আছে, 1 সামনে এলো, এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 দ্যাট ইজ 0, দ্যাট ইজ 1
এরকম থাকে ডি ডিএক্স অফ 1/x³ তো ডি ডিএক্স x⁻³ সুযোগ করলে প্রথমে, এবারে মাইনাসটা ফার্ম আসছে, -3 সামনে এলো, পাওয়ার 1 কমলো, দ্যাট ইজ ইকুয়ালস টু -3/x⁴। এখন 2x বা a⁴x এর ক্ষেত্রে কি এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ কি এর বেসটা হচ্ছে ধ্রুবক, পাওয়ারটা হচ্ছে ভেরিয়েবল, তার জন্য অন্য সূত্র আছে, পরে বলছি এটা। এবার হচ্ছে আমরা সাইন এক্স এর অন্তর্গত, মানে সাইন এক্স এর ডেরিভেটিভ ধরে নিচ্ছি, লেট এফ এক্স সমান সাইন এক্স, ওয়াই সমান এফ এক্স সমান সাইন এক্স, therefore f x plus h সমান sin x plus h টেড করা করে, therefore dy dx dash x বা dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus f x by h that equals to limit x 0 sin x plus h minus sin x by h করে sin c minus sin a সূত্র, that is limit h tends to 0 to cos 2x plus h by 2 into sin h by 2 by h equals to limit h tends to 0 ব্যালেন্স হচ্ছে cos x plus h by 2 into limit h tends to 0 sin h by 2 নিচে এলো h by 2, তাহলে আমি মান বসাচ্ছি লিমিট কত h0 বসাচ্ছ, তাহলে cos x sin x by x কত হয় 1, কত হলে cos x, তাহলে sin x এর ডেরিভেটিভ হলো cos x, একইভাবে অন্যগুলো করা হবে, ঠিক আছে। d dx of cos x তাহলে মাইনাস sin x, d dx of tan x হবে sec square x, d dx of cot x হবে মাইনাস cos square x, d dx of cosec x minus cosec x cot x, d dx of sec x হবে sec x tan x। মনে রাখবে যখন c থাকবে তখন মাইনাস আসবে, cot x এ মাইনাস cos square x, cosec x এ মাইনাস cosec x, cot x, cos x হলে মাইনাস sin x, c এলে মাইনাস হবে। আসছি log x এর অন্তর্গত নির্ণয়, হচ্ছে f x সমান log x, therefore f x plus h সমান log of x plus h, অতএব f dash x কয় ধরে নাও সমান dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus f x by h which equals to limit h tends to 0 log of x plus h minus log of x by h equals to limit h tends to 0 log m minus log n, that is log m by n log x plus h by x by h which equals to limit h tends to 0 log 1 plus h by x by h, ধরি h by x সমান y, তাহলে h tends to 0 হলে y tends to 0 which equals to limit y tends to 0 log 1 plus y by xy equals to 1 by x limit y tends to 0 log of 1 plus y by y which equals to 1 limit হলো 1 equals to 1 by x, therefore কি পেলাম d dx
of log x equals to 1 by x. এই বেস সবসময় ই, ক্যালকুলাসের লগে বেস সবসময় ই হবে। নেক্সট আসি ই টু দি পাওয়ার এক্স, অন্ত করে যাও। ধরি y সমান fx সমান ই টু দি পাওয়ার এক্স, therefore fx প্লাস h সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস h, অতএব f dash x সমান dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus fx by h, which equals to limit h tends to 0 to the power x plus h minus e to the power x by h. এটা কমন নিচ্ছি, দ্যাট ইজ বাইরে বেরিয়ে এলো, যেহেতু h হিসাবে চলে আসি e to the power x লিমিট h tends to 0 e to the power h minus 1 by h, লিমিটের সূত্র 1 হয়, দ্যাট ইজ e to the power x। তাহলে কি পেলাম? e to the ডেরিভেটিভ e to the power x। নেক্সট আসছি অন্তর্গত কয়েকটি জ্ঞাত বিষয়। যদি একটা ধ্রুবক পদের অন্তর্গত কত হবে? ধরি y সমান এফ এক্স সমান সি, একটা ধ্রুবক পদ, দেখো এই বুঝতে পারছো এক্স প্লাস এই সমান সি হবে, দেখো এফ ড্যাশ এক্স সমান ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ equals to limit h tends to 0 c minus c by h, that is limit h tends to 0 0 by h সমান 0, যেহেতু h tends to 0 অতএব h not equals to 0। নেক্সট আসছি যদি দুটো অপেক্ষক, দুই বা ততোধিক অপেক্ষক যোগ আকারে থাকে, ধরো হচ্ছে এফ এক্স জি এক্স যোগ বা বিয়োগ থাকে, তাদের ডেরিভেটিভ কত কি হবে? তাদের আলাদা করে ডেরিভেটিভ করা যায়। যোগ থাকলে যোগ ডি ডিএক্স অফ এফ এক্স, যোগ থাকলে যোগ, যোগ থাকলে বিয়োগ ডি ডিএক্স অফ জি এক্স, হুইচ ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স প্লাস থাকলে প্লাস মাইনাস মাইনাস জি ড্যাশ এক্স। ফর এক্সাম্পল ধরো আছে ওয়াই আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স, এটা রেডি করছি আমরা, তো কী হবে? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডি ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স ইকুয়ালস টু ডি ডিএক্স আলাদা করে নিচ্ছি টু দি পাওয়ার এক্স প্লাস ডি ডিএক্স সাইন এক্স। তো ইটু রেট কথা হয়, ইটু এক্স হয়, সাইন ডেরিভেটিভ কস এক্স। নেক্সট আসছি যদি কোনো ফাংশনের সঙ্গে ধ্রুবক গুণ থাকে, ধরলাম ওয়াই সমান সি এফ এক্স, সেটা হচ্ছে ধ্রুবক পদ, তো তাদের ডেরিভেটিভ করার সময় কী হবে? ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে যাবে, সি ডি এফ এক্স বাই ডিএক্স, দ্যাট ইজ সি এফ ড্যাশ এক্স। ফর এক্সাম্পল ডি ডিএক্স অফ 2x কিউব সমান দুই বাইরে বেরিয়ে গেল ডি ডিএক্স অফ এক্স কিউব, দ্যাট ইজ 2 ইন্টু পাওয়ার সামনে এলো ইন্টু পাওয়ার কমলো 3 মাইনাস 1, দ্যাট ইজ 2 হলো 6x স্কোয়ার। এবার যদি হয় যে দুটো ফাংশন আছে, ধরলাম ইউ এক্স অ্যান্ড ভি এক্স, তো ফাংশন অফ এক্স যেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল অন্তরণযোগ্য, দুটি এক্স এর সাপেক্ষে অননযোগ্য অপেক্ষক। তাহলে যদি গুণাকার থাকে ডি ডিএক্স অফ ইউভি ফটো লিখলাম, তাহলে হবে ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স। ফর এক্সাম্পল ডি ডিএক্স অফ আছে এক্স কিউব ইন্টু কস এক্স, এটা ইউ এটা ভি, তাহলে ইউ ইন্টু ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি ইন্টু ডেরিভেটিভ অফ ইউ, that is x cube cos derivative minus sin x, minus নিলাম sin x প্লাস cos x ইন্টু 3 সামনে এলো পার হলো, হলো কত? মাইনাস এক্স কিউব সাইন এক্স প্লাস 3x স্কোয়ার cos x।
এবার যদি ওই অপেক্ষক দুটি ইউ আর ভি দুটি অপেক্ষক দুটি ভাগাকার থাকে, এটা গুণ হয়েছে, গুণের ফর্মুলাটা ডিউ ডিএক্স dx of uv সমান u ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ ডিএক্স। এবার যারা ভাগাকার থাকে ডি ডিএক্স অফ ইউ বাই ভি, তখন কী হবে ভি স্কোয়ার ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স। তাহলে কী হলো, যখন ভাগাকার থাকবে হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ। মনে রাখবেন করে, ধরো এটা নিচে আছে, ওপরে উঠলো রেস্ট নিচ্ছে, যে ডেরিভেটিভ হবে অটোমেটিক বাইরে এটা হবে। ফর এক্সাম্পল ডি ডিএক্স অফ সাইন এক্স বাই এক্স সমান হর স্কোয়ার হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, which equals to x sin derivative cos x minus sin x x derivative 1 by x square। মাত্রা রাখার সময় x derivative 1 হয়। নেক্সটটা বলছিলাম, যদি বেসটা হয় কনস্ট্যান্ট, পাওয়ারটা হয় ভেরিয়েবল, তার কি হবে? আগে বলছিলাম আমি এক্স টু দি পাওয়ার n, যখন বেসটা হচ্ছে ভেরিয়েবল, পাওয়ারটা ধ্রুবক কনস্ট্যান্ট, তার ডেরিভেটিভ হয় বলেছিলাম যে পাওয়ার সামনে এলো, ওখানে পাওয়ার কমলো, এটা রিভার্স। বেসটা হচ্ছে ধ্রুবক, পাওয়ারটা হচ্ছে ভেরিয়েবল। ধরো হচ্ছে এটা ওয়াই সমান এফ এক্স, মানে এটা দেয়ারফোর এফ এক্স প্লাস এইচ সমান এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আমরা পড়ছি কি এ টু দি পাওয়ার এক্স এর অন্তঃকলজ নির্ণয় করছি। তাহলে therefore f dash x সমান dy dx সমান লিমিট h টেন্স 0 f x plus h minus f x by h, which equals to limit h টেন্স 0 a to the power x plus h minus a to the power x by h equals to a to x কমন নিচ্ছি, a to the power x limit h tends to 0 a to the power h minus 1 by h। লিমিট কি হয়, এটা লিমিট হয় a to the power x log a base e। লিমিট তোমরা পড়েছো, লিমিট x tends to 0 a to the x minus 1 by x কোথায় log a base e। ঠিক আছে, তাতে কি পেলাম আমরা, therefore d dx of a to the power x সমান হলো a to the x log a base e। মাথা রাখবে ধ্রুবক পদ থাকলে বেসে তখন কিন্তু এই সূত্র, আর যখন বেসটা হচ্ছে ভেরিয়েবল তখন এই সূত্র, গুলিয়ে ফেললে হবে না কিন্তু। ঠিক আছে, এবার আসি প্যারামেট্রিক অপেক্ষকের কীভাবে ডেরিভেটিভ করবো। ধরা যাক একটা এক্স সমান এটি স্কোয়ার, আর একটা হচ্ছে ওয়াই সমান 280, এটা প্যারামেট্রিক ইকুয়েশন। তাই এটি কী করবো, তাহলে প্রথমে করছি ডিএক্স কার আছে টি, ডিএক্স ডিটি, এ ধোকা পড়ে আছে 2 সামনে এলো টি, এখানে আসি ডিওয়াই ডিটি, 2 এ পড়ে আছে টি এর ডেরিভেটিভ 1, আমার চাই কি ডিওয়াই ডিএক্স, এ ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। এটা খেয়াল রাখবে, ডিওয়াই মানে এইটা, এটা সামনে জানে বসালে হবে না, ভুলে যাবে এইটা, 2a বাই 2at দ্যাট ইজ 1 বাই টি। এটা বলছি চেন রুল। চেন রুল ধরা আছে ওয়াই আছে সাইন এক্স স্কোয়ার, কি করবো, ফার্স্ট ডিওয়াই ডিএক্স, সাইন ডেরিভেটিভ কি কস এক্স, ভাব ঠিক করো, এটা যে এক্স কস এক্স স্কোয়ার ইন্টু এ ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার। তাহলে কস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, হলো কত 2x কস এক্স স্কোয়ার। ঠিক আছে, ফাংশন দেন ভেরিয়েবল এখানে থাকতো, ওয়াই সমান থাকতো সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তখন কি হতো ডিওয়াই ডিএক্স।
তখন পাওয়ার সামনে এলো 2, পাওয়ার কমলো সাইন এক্স স্কোয়ার ইন্টু ডেরিভেটিভ ডি ডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার equals to 2 sin x square into sin derivative cos x square into derivative dx of x square, that is 2 sin x square cos x square into x derivative 2x, তাহলে কি হলো 4x sin x square cos x square। তাহলে চেন রুল কি হয়, পাওয়ার ফাংশন ভেরিয়েবল সবসময় ভেরিয়েবলে যেতে হবে, পাওয়ার ফাংশন ভেরিয়েবল আর পাওয়ার করে এসেছি তখন ভাবছি এটা একটা এক্স, পুরোটা একটা এক্স, একটা ভেরিয়েবল, তা পাওয়ার 2 সামনে হলো পাওয়ার কমলো ইন্টু ফাংশন ডেরিভেটিভ দেন ভেরিয়েবল ডেরিভেটিভ, তাহলে পাওয়ার ফাংশন ভেরিয়েবল, এখানে পাওয়ার ছিল না জাস্ট পাওয়ার নাই, ফাংশন ভেরিয়েবল ডেরিভেটিভ করেছি কস, দেন এটা হয়েছে। এবার পুরো সব এখানে করেনি কেন, সাইন এক্স ফান করিনি কেন, পড়েছি ডিওয়াই ডিএক্স সাইন ডেরিভেটিভ কস এক্স ইন্টু ডি ডিএক্স অফ এক্স, এক্স ইকুয়াল টু 1, তাহলে কস এক্স ইন্টু কস এক্স হয়েছিল। ঠিক আছে, এবার দেখো একটা বলছি ওয়াই আছে ই টু দি পাওয়ার এম এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ই টু দি পাওয়ার ট্রিট করছে এটা এক্স, তাই ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ডেরিভেটিভ, এটি ই টু দি পাওয়ার এম এক্স, এম ধোয়া কত বেরিয়ে গেল এক্স ডেরিভেটিভ 1, তাহলে এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, ওয়াই সমান লগ অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তাহলে এটা করে তো ডিওয়াই ডিএক্স ভাবছো এটা এক্স, লগের এদিকে হয় 1/x, 1 পুরোটা ইন্টু ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার 2x প্লাস 3, দ্যাট ইজ x square 2x plus 3 into derivative 2x plus 2 into ধোকা দিয়ে 1 plus 3 into ধোকা দিয়ে 0, that is 2x plus 2 by x square 2x plus 3, তো হচ্ছে চেন রুল। ঠিক আছে, ফাংশন করলাম দেন ভেরিয়েবল, লগের ডেরিভেটিভ হয় 1/x হয় দেন এর করেছি। ঠিক আছে, পর পাওয়ার ফাংশন ভেরিয়েবল কথা গেলেই হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।